বিয়ে থা সব কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পালা। তো দেখতেই পাচ্ছ ট্রেনে বসে আছি, আর মুখাদের অবস্থা একদম পুরো বসে গেছে, কারণ উঠেছি ভোরে 3:30টার দিকে উঠেছি, উঠে পরে রেডি হয়ে 4টের দিকে বেরিয়েছি, বাস ধরেছি, আসানসোলে এসেছি, তারপরে আসানসোল হলদিয়া সুপারফাস্টে এখন আমরা বসে আছি। তো পুরোটাই সব তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বুঝতেই পারছো শ্বশুর বাড়িতে আসতে কতটা মন খারাপ লাগে। অবশ্যই বুঝতে পারছো মেয়েদের একটা এই জিনিসটা থাকেই, সেটা অন্য কেউ বুঝবে না। তো দেখো আমরা উঠে গেছি, আর বাপের বাড়িতে কেউ নেই, পুরো ফাঁকা। মা তো বলছিল আর কিছুদিন থেকে যেতে, বললাম না, অনেকটা দিন হয়ে গেছে, 1 মাসেরও বেশি হয়ে গেছে। তো মেজো বোন চলে গেছে, ওদের এটা শেয়ার করতে পারিনি, ওরাও একটু কেঁদে কেঁদে গেছে, যাই ইয়ে করো। তো দেখো আমরা এখন চলে এসেছি বাঁকুড়া। এটা হচ্ছে বাঁকুড়া, এত সুন্দর পলাশ ফুলের বাগান, মানে কি বলবো, কিছু বলার নেই। তো সেটা একটু ভিডিও করেছি। তো আমি চলো সবাই সাথে থাকো, দেখতে থাকো কীভাবে আমরা এসেছি আর কি করেছি। এসে পরে বাড়িতে এসে পরে একটা ইন্টারেস্টিং ইয়ে হয়েছে, সেটাও তোমার সাথে অবশ্যই দেখতে পাবে, শেয়ার করছি। দেখো, তো চলো দেখতে থাকো, সবাই সাথে থাকো, ঠিক আছে। আর এই দেখো আমার বদমাসটা দেখতে থাকো, ও ট্রেনে পুরো ঘুমিয়ে নিয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছে, ভোরের দিকে জেগেছিল। তারপরে জেগে পরে ও বলছে চলো, আমি ট্রেনে কিছুতেই উঠতে চাইছে না, ও বলছে আমি টোটোয় যাবো। ও যে দিদিকে দেখেছে, নিষ্ঠাকে দেখেছে টোটোতে যেতে, ও বলছে আমিও টোটোতেই যাবো। তো কোনো মতে ওকে বুঝে সুঝে বললাম এরপরে টোটোতে চাপবো, চলো এখন একটু ট্রেনে যাই। তো এইরকম করে করে আসছিলাম। তো চলো দেখতে থাকো। দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি খিরাই। এটা হচ্ছে খিরাই, রূপক বলছিল খিরাই। দেখো চলে এসেছে, এখানেই ফুলের বাগান হয়, যেটা ফুলের সিজনের সময় হয়। আর আমরা অনেকদিন থেকে আসবো করছে, রূপক বলছে এবারে আসবো, মানে এবারে সিজনটা চলে গেলে পরের বারে সিজনটাতে আসবো। তো দেখো ওইগুলোতেই ফুলের চাষ হয়, দারুণ লাগছিল দেখতে। আমরা যে সাইডে বসছিলাম ওই সাইডটা অত হয়নি, ওই অন্য সাইড দিকে হচ্ছিল, তো সেটাই বসে বসে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। তো দেখো দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি তমলুক স্টেশনে, দাঁড়িয়ে আছি। এখানে আবার আমরা লোকালে ধরবো। আর কি বলবো, এতটা বিরক্তিকর লাগছিল, এত বিরক্ত লাগছে, ট্রেন এত লেট করছে, জানি না কেন লেট করছে। সকালে ট্রেনটাও লেট করেছে অনেকটা ছাড়তে, তারপরে এখানে আমরা 10:30 আসার কথা, সেখানে এসে 11:15 দিকে। তারপরে লোকালে চাপবো, ওটা এসে 12:10 দিকে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম প্রচুর মাথা ব্যথা হয়ে যাচ্ছিলো। আর পিউজও করছিল শুধু চলো টোটোয় যাবো, আর আমি ট্রেনে চাপবো না, ও একটা লেগে রেখেছে। তো দেখো এখানে আমরা দাঁড়িয়ে আছি, এরপরে লোকাল ট্রেন আসবে, সেটা ধরার অপেক্ষায় আছি। তো দেখো এখন আমরা বাড়িতে চলে এসেছি, মানে দেখতে পাচ্ছ আমরা এখন একটা মন্দিরে এসেছি, কারণ বাড়িতে এসেছি 12:30টার দিকে। আর এখানে মা সন্তোষীর পুজো হচ্ছিল, তো এখানে পুজো হয়, তারপরের দিনে মানে প্রসাদ খাওয়ানো হয়। তো সেটা খাওয়ানো হচ্ছিল, রূপক বললো যে চলো ঘরে এসে আবার ভাত রান্না করবে, অনেক টাইম লেগে যাবে। তো ওখানে খাওয়ানো হচ্ছে, তো চলো খেতে। তো এখানে এসেছি, তো এসেছিলাম প্রথমে আগে মাকে দর্শন করতে এসেছিলাম। তো ওই দেখো স্নান টান করে ফ্রেশ হয়ে, মানে প্রচুর খারাপ লাগছিল, এদের এমনি রাত জায়গা আছে, তারপরে যেতে হবে। তো তারপরে এসে পরে এখানে মাকে দর্শন করছিলাম। তো দেখো মায়ের মূর্তি কি সুন্দর, মা সন্তোষ। একটা কথা কি বলবো মাসি, আমি তো ঘাটে মানুষ, সবাই ঘাটে থাকি, আমি বলছি আরে আমি তো বুঝতে পারছি না, মায়েরা বুঝতে পারছি কথা বলতে হবে। বর্ণ সম্পদ হলে পেদা বানিয়েছে, আর পাড়া ভক্ত মানে কি বলে জানো তো, তোমার বাবার ঠিক না। আমাকে ততটা ভালোবাসতে হবে।
দেখো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন ঘরের দিকে আসছি আর প্রচুর টায়ার্ড প্রচুর প্রচুর প্রচুর। তো ঘরে গিয়ে এখন একটু রেস্ট করবো আর অনেকদিন পর দেখছে পিহু। তো একটা ঘরে এখন যখন আমরা আসানসোলে যাই তখন একটা বাছুর দেখে গেছিল, আবার একটা বাছুর হয়েছে। তো সেটা আমি পিহুকে বলে বলে যাচ্ছি দেখো কতগুলো হয়েছে। আর তো দেখো এটা হচ্ছে নেক্সট ডে ইভিনিং মানে সন্ধ্যেবেলার ইয়ে। তো যেখানে আমরা খেতে গেছিলাম মানে মা সন্তোষী যেখানে পুজো হচ্ছে সেখানে অনুষ্ঠান হচ্ছে। তো এটা হচ্ছে তৃতীয় দিন মানে শেষ দিনের ইয়ে। তো রাত্রেবেলা আছে অর্কেস্ট্রা। তো সন্ধ্যের দিকে একটু আমরা ঘুরতে গেছিলাম সন্ধ্যেবেলা, কারণ এমনি যেমন খুশি তেমন সাজো আরো অনেক ধরনের অনুষ্ঠান হচ্ছিল। তো সেগুলো দেখার জন্য, কিন্তু সেগুলো গিয়ে আমরা দেখতে পাইনি মানে শেষের দিকে গেছিলাম। তো সেখান থেকে আমরা গিয়ে ফুচকা খেতে চলে গেছিলাম। অনেকদিন ফুচকা খাইনি, তো রূপক বললো চলো ফুচকা খেয়ে তারপরে এসে অর্কেস্ট্রা দেখবে। তো দেখো এখানে অর্কেস্ট্রা শুরু হয়ে গেছে। তো দেখো এখানে কিছু না কিছু সবসময় লেগেই থাকে আর সব অনুষ্ঠানগুলোতে অর্কেস্ট্রা হবেই। তো এটা হচ্ছে শুরু মানে সন্তোষী পুজো শুরু শেষ হয়ে তারপর হবে নারায়ণ পুজো, তারপর হবে লক্ষ্মী পুজো। তো এইভাবে চলতেই থাকবে। তো এখানে দেখো আমার সোনাটা গান শুনে নাচ করছে আর ও মেয়েটা ছিল অপর্ণা পাহাড়ি, মানে ইউটিউব তো আর একটা কিছু একটা ইয়েতে মুম্বাইতে গেছিলো, সেটা কি ভুলে গেছি। তো ওই মেয়েটা গান করছে, দারুণ গান করছিল। একদম প্রথম দিকে এসেছিলাম আর প্রথম দিকে এসে মেয়েটা গান শুনতে পেয়েছি, তো খুব সুন্দর সুন্দর। এখানে দেখো পুজো অনুষ্ঠান সবকিছু শেষ হয়ে গেছে, এবার হচ্ছে মা বিসর্জনের পালা। তো সেই বিসর্জনের দিনটাই এটা হচ্ছে নেক্সট ডেটা। তো সন্ধ্যেবেলা ঠাকুর বিসর্জন করতে বেরিয়েছে আর একটু বৃষ্টি পড়ছিল, তারপরে বের করেছে। তো আমরা ঘর থেকে আমি একটু ভিডিও করছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছেন আমাদের রাস্তা দিয়েই যাই। তো এখানে শুধু ছেলেরা নয় প্রচুর মেয়ে, তারপর সবাই বার হয়েছে, সবাই নাচতে নাচতে যাচ্ছিল। তো চলো আমি আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, শেয়ার করে দিয়ে, লাইক করে দিয়ে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আর দেখতে থাকো তোমরা এরকম নাচ করতে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখেছি, তোমরা দেখো। লালটা